রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে নবী, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, নিশ্চয় আমি আল্লাহ আপনার উপর দুরূদ পাঠ করি, আমার সমস্ত ফেরেশতারা আপনার উপর দুরূদ পাঠ করে। হে নবী, আপনি পৃথিবীর সকল মানুষদেরকে জানিয়ে দেন, যারা নিজেদেরকে ঈমানদার মুমিন মুসলমান বলে দাবি করে, তারা যেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমরা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম পাঠাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করো এবং সালাম পাঠাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই পৃথিবীতে সবচাইতে বখিল হলো ওই ব্যক্তি যার সামনে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাম নেওয়া হয়, কিন্তু যেই ব্যক্তি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে না, সে হলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে বখিল ও কৃপণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, শাকিয়ুম মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই পৃথিবীর মাঝে সবচাইতে হতভাগা হলো ওই ব্যক্তি যার সামনে আমার নাম নেওয়ার পর যে দুরূদ পাঠ করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বদদুয়া করেন, যার সামনে আমার নাম নেওয়া হয় কিন্তু যেই ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে না, তার নাক দুলাই দূষিত হোক। ভাইরা আমার, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নিজে নামাজ পড়েন, এই কথা কোথাও বলেন নাই। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন রোজা নিজে রাখেন, কোথাও এই কথা বলেন নাই, কিন্তু আমাদেরকে রোজা রাখার জন্য আদেশ করেছেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কুরআনুল কারীম নিজে কোথাও তেলাওয়াত করেন, এই কথা কোথাও বলেন নাই, কিন্তু আমাদেরকে কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য আদেশ দিয়েছেন। কিন্তু দুরূদ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, শুধু তোমরা আমার বন্ধু মুহাম্মদের উপর দুরূদ পড়বে, শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ আমার বন্ধুর উপর আমি নিজে দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মাঝে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কিছু ফেরেশতাকে নিয়োজিত করেছেন, তারা এই পৃথিবীতে ভ্রমণ করে, সফর করে, যেখানে আমার বন্ধু মুহাম্মদের উপর যেই ব্যক্তি দুরূদ পাঠ করে তার নাম সহ, তার পিতামাতার নাম সহ আমার বন্ধুর নিকট ওই দুরূদকে পাঠিয়ে দেয়। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুরূদ প্রেরণ করা হয়,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উপর নিজে সালাম পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কিছু ফেরেশতাকে নিয়োজিত করে দিয়েছেন, যারা এই পৃথিবীতে তারা ভ্রমণ করে এবং সফর করে, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা হয়, ওই ব্যক্তির নাম, তার পিতার নাম, তার মাতার নাম সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করা হয়। আর যখন প্রেরণ করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওই বান্দার প্রতি সালাম পাঠান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লামা শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি একবার হজ্জের ময়দানে কানায়ে কাবা তওয়াফ করতেছিলেন। তিনি একজন সুঠাম দেহের অধিকারী যুবককে দেখতে পেলেন। সেখানে কাবা তওয়াফ করার জন্য নির্ধারিত দোয়া না পাঠ করে সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করেছে। যখন হজ শেষ হলো, আল্লামা শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডাক দিয়ে বললেন, হে যুবক, তুমি হজ্জের ময়দানে তোমাকে দেখলাম তুমি দোয়া পাঠ করলে না, তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করলে, তার কারণ কি? ওই যুবক ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর ওলি, আমি এই দুরূদের এমন বরকত এবং ফজিলত পেয়েছি যার জন্য সদা সর্বদাই আমার জবান থেকে দুরূদ বের হয়। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করল, হে যুবক, তুমি কি এমন বরকত পেয়েছো, আমাকে শোনাও। তখন ওই যুবক ডাক দিয়া বলল, ওগো আল্লাহর ওলি, আমি আমার পিতাকে সাথে নিয়ে হজ্জের উদ্দেশ্যে রওনা হলাম। এক কাফেলার সাথে যখন আমরা রওনা হলাম, পথিমধ্যে আমার পিতা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর আমার সঙ্গী সাথী কাফেলা আমাদেরকে রেখে তারা হজ্জের দিকে তারা রওনা হয়ে গেল। আস্তে আস্তে আমার পিতার অসুস্থতা আরো বৃদ্ধি পেতে লাগলো। এইভাবে অসুস্থ হতে হতে আমার পিতা এক সময় মৃত্যুবরণ করলো। যখন জনমানবহীন ঘাসবিহীন মরুভূমি আমার পিতা যখন সেখানে ইন্তেকাল করলো, তখন আমি হাউ মাউ করে কান্না করতে লাগলাম। এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো সহপাঠী নাই, কিভাবে আমার পিতাকে কাফন দাফনের ব্যবস্থা করব? আমার পিতার লাশকে যে বাড়িতে নিয়ে যাব তেমন বাহনও নাই, এবং আমার কাছে তেমন টাকা পয়সাও নাই যে আমার পিতার লাশ আমি বাড়িতে নিয়ে যাব। এইভাবে আমি চিন্তা করতে করতে আমি হাউমাউ করে কান্না করতে লাগলাম। আমার পিতার চেহারা দেখলাম, হঠাৎ করে আমার পিতার চেহারা আর আগের মতো নাই। আমার পিতার চেহারার আকৃতি শুকরের আকৃতি ধারণ করেছে। আমি আরো টেনশনে পড়ে গেলাম। আমি আরো চিন্তিত হয়ে গেলাম এবং হাউমাউ করে কান্না করতে লাগলাম। আমি এইভাবে কান্না করতে করতে ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে পড়লাম। আমি স্বপ্ন যুগে দেখতে পেলাম একজন সাদা কাপড় পরিহিত লোক আমার নিকট আসলো, ডাক দিয়া বলল, হে যুবক, তুমি কেন চিন্তিত, তুমি কেন কান্না করছো, তার কারণ কি? তখন আমি বললাম, আমার পিতা এই জনমানবহীন ঘাসবিহীন মরুভূমিতে ইন্তেকাল করেছে। শুধু তাই নয়, আমার পিতার চেহারার আকৃতি শুকরের আকৃতি ধারণ করেছে। আমি আমার এই পিতাকে কাউকে তো আমার এই পিতার চেহারা তো আমি কাউকে দেখাতে পারবো না। মানুষজন দেখলে বলবে যে কি গুনার কারণে জানি তার চেহারার আকৃতি শুকরের আকৃতি ধারণ করেছে। এই জন্য আমি চিন্তিত হয়ে গেলাম। তখন ওই সাদা কাপড় পরিহিত লোকটি ডাক দেয়া বলল, হে যুবক, তোমার পিতার লাশের সামনে আমাকে নিয়ে যাও। যখন আমি ওই লোকটিকে নিয়ে আসলাম, আমার পিতার চেহারাকে যখন স্পর্শ করলো, আমার পিতার চেহারা পুনরায় আগের মতো হয়ে গেল। শুধু তাই নয়, আমার পিতার চেহারা আলোয় আলোকিত হয়ে গেল। আল্লাহু আকবার। এইভাবে যখন আলোয় আলোকিত হয়ে গেল, সাদা কাপড় পরিহিত লোকটি তিনি চলে যেতে লাগলেন। তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, কে আপনি? আপনার পরিচয় তো আমি জানি না। আপনি আমার এই বিপদে এত বড় উপকার করলেন, কিন্তু আপনার পরিচয় না দিয়ে চলে যাচ্ছেন। মেহেরবানি করে আপনার পরিচয়টি দিন। তখন সাদা কাপড় পরিহিত লোকটি ডাক দিয়া বলল, হে যুবক,
আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম সমস্ত নবীর নবী মুহাম্মদ। এই কথা শোনার পর আমি ডাক দিয়া বললাম, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমল করতো যার কারণে আপনি আমার পিতার লাশের সামনে এসেছেন? তখন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক, তোমার পিতা নিয়মিত 100 বার আমার উপর রাত্রিবেলা দুরূদ পাঠ করতো। আজকে যখন রাত্রি হয়ে গেল, তোমার পিতার পক্ষ থেকে আমার কাছে দুরূদ পাঠাইতেছিল না। আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, হে ফেরেশতারা, আমার ওই বান্দা নিয়মিত যে দুরূদ পাঠ করতো সে কেন আজকে আমার নিকট দুরূদ পাঠাইল না? তখন ফেরেশতারা ডাক দিয়া বলল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই বান্দা আজকে মৃত্যুবরণ করেছে, শুধু তাই নয়, সে কঠিন বিপদে পড়ে গেছে। হে যুবক, এই বিপদের কথা শুনে আমি সাথে সাথে চলে আসলাম। আর আমি যখন তোমার পিতার চেহারায় আমার হাত দ্বারা স্পর্শ করলাম, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমার পিতার নষ্ট চেহারাকে আগের মতো করে দিলেন এবং আলোয় আলোকিত করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার উপর নিজে সালাম পাঠান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 408 নং হাদিসে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার উপর একটি নয়, দুইটি নয়, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর সমস্ত মানব দানব পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী, সাগর মহাসাগর, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, আরশ, কুরসি, লৌহ কলম, সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের একটি রহমতেই যথেষ্ট। কিন্তু আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার মহব্বতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ ভালোবাসেন, যার কারণে যেই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকতারুহুম সাল্লা আলাইয়া। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম সাল্লু আলাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কিয়ামতের দিন আমার নিকটে থাকতে চাও এবং হাউজে কাউসারের পানি আমার হাত থেকে পান করতে চাও এবং আমার সুপারিশ পাইতে চাও, তোমার জন্য কাজ হবে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার সম্পর্কে বলেন, হাউজি মাসিরাতু শাহরিন ওয়া যাওয়ায়াহু সাওয়াউন ওয়া মাউহু আবয়াদু মিনাল লাবানি ওয়া রিহুহু আতয়াবু মিনাল মিসকি ওয়া কিজানুহু আকতারু মিন নুজুমিস সামা মান ইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমাউ আবাদা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসার এতটুকু বড় হবে যা পাড়ি দিতে 1 মাস সময় লাগবে, তার চতুর্পাশ সমান হবে। শুধু তাই নয়, হাউজে কাউসারের পানি দুধের চেয়ে অধিক সাদা হবে এবং তার পানি, হাউজে কাউসারের পানির সুঘ্রাণ মেশকে আম্বর চাইতেও বেশি হবে এবং হাউজে কাউসারের পান পাত্রগুলো
আকাশের তারকা থেকেও বেশি হবে। শুধু তাই নয়, মাই ইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমাউ আবাদা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে সে তার আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নী উকসিরুস সালাতা আলাইয়া ফাকাম আজআলু লাকা মিন সালাতি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী উবাই ইবনে কাব উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে ১৬ লক্ষ সাহাবীদের মধ্যে সবচাইতে বিশুদ্ধভাবে যিনি কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারতেন সেই গর্বিত সাহাবীর নাম হলো উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সাধারণত অধিক বেশি আপনার উপর দুরূদ পাঠ করি, তবে আমি জানতে চাই কি পরিমাণ দুরূদ পাঠ করলে আমার জন্য যথেষ্ট হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শিতা, তুমি যতটুকু চাও আমার উপর দুরূদ পাঠ করতে পারো। তখন উবাই ইবনে কাব সুনির্দিষ্টভাবে জানতে চাইলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন যেই পরিমাণ জিকির আজকার করি, যেই পরিমাণ তাসবিহ তাহলিল আমি পাঠ করি, যেই পরিমাণ দোয়া দুরূদ আমি পাঠ করি, সমস্ত জিকির আজকারের মধ্যে, সমস্ত তাসবিহ তাহলিলের মধ্যে, সমস্ত দোয়া দুরূদের মধ্যে আমি যদি 4 ভাগের 1 ভাগ দুরূদ পাঠ করি তাতে কি চলবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শিতা, তুমি 4 ভাগের 1 ভাগ সময় যদি দুরূদ পাঠ করো তাতেও চলবে, তবে যদি তুমি আরো বেশি পাঠ করো তোমার জন্য কল্যাণকর হবে। এইভাবে উবাই ইবনে কাব বারবার প্রশ্ন করতেছিলেন। তখন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, মা শিতা ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি চাও তাহলে তোমার 4 ভাগের 1 ভাগ সময় আমার উপর দুরূদ পাঠ করতে পারো, তবে যদি তুমি আরো বেশি দুরূদ পাঠ করো তাহলে তোমার জন্য কল্যাণকর হয়ে যাবে, তুমি ঠকবে না, তুমি জিতে যাবে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি স্পষ্ট ভাষায় শুনিয়ে দিচ্ছি, আমি সদা সর্বদা আপনার উপর দুরূদ পাঠ করব। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, আমি সদা সর্বদা আপনার উপর দুরূদ পাঠ করব। এই কথা শোনার পর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, হে উবাই ইবনে কাব, তুমি যদি আমার উপর এই পরিমাণ দুরূদ পাঠ করো তুমি ঠকবে না, তুমি জিতে যাবে। তুমি যদি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো আমি তোমাকে 2টি পুরস্কারের ঘোষণা দিচ্ছি। একটি পুরস্কার হলো ইদাইয়াকফি হাম্মাকা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে তোমার সমস্ত পেরেশানি এবং দুশ্চিন্তা দূর করে দিবেন। শুধু তাই না, ওয়ায়াগফিরু লাকা যামবাকা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তুমি যখন মৃত্যুবরণ করবে আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দুরূদ পাঠ করে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত দুশ্চিন্তা এবং পেরেশানি দূর করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন আমরা মৃত্যুবরণ করব আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমাদেরকে চিরস্থায়ী জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।